বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান আল্লাহ পাকের, যিনি আমাদের আদি পিতাকে সৃজন করে তেনার স্বীয় নূর দ্বারা জীবিত করেন, আর তিনি বলে ওঠেন আলহামদুলিল্লাহ। আমরা অনাদিকাল পর সেই পিতার আকার সুরত নিয়ে উপস্থিত, আমরাও সকলেই নিজ নিজ অন্তরের দিকে লক্ষ্য করে সে মহান আল্লাহ পাকের প্রতি একটা শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। একটু কৃপণতা মনে হইতেছে না? আলহামদুলিল্লাহ। আর আমরা যেই নবীর নবুয়তিতে এসে এই মানব জন্ম লাভ করে, তিনি আমাদের সেই মহান নবী, যিনি এই কোরআন প্রতিষ্ঠাকারী, তেনার প্রতি আমরা খাস দুরূদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া সিলাতি ইলাইকা আলিহি ওয়া সাল্লাম। আমরা জানি আজকে আমার দুঃখ ভার আক্রান্ত একটা অন্তর, একরকম আবার আনন্দের একটা বিষয়। তো সেদিকে যাচ্ছি। তো মাননীয় সভাপতি, আমাদের প্রধান অতিথি এবং আমার এই আত্মার ভাই ও বোনেরা, মা ও খালারা, পর্দার আড়ালে যারা আছেন, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, সবার প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে, যিনি আমার মুর্শিদ, যেনার ভরসা এবং তার সেই দেখানো পথ এবং তাকে অনুসরণ করে এবং তাকে ধারণ করে যিনি আজকে আমাদের মাঝে উপস্থিত, সশরীরে অনুপস্থিত। বিগত সময় আমাদের 34তম বাৎসরিক জলসায় উনি পৃথিবীতে অবস্থান ছিল, কিন্তু ওনার এই জায়গায় এসে উনি আমাদের মাঝখানে ওনার সেই মহামূল্যবান আলোচনা আমরা শ্রবণ করতে পারি নাই। এ জায়গায় আমরা হতভাগা দুর্ভাগ্য জাতি, আমরা তার সেই আদমের জাতি হিসাবে আমরা ওই তার মহামূল্যবান শব্দগুলো থেকে আমরা বঞ্চিত হই। আর আমাদের জন্য 33তম বাৎসরিক জলসায় উনি ওনার মহামূল্যবান বক্তব্য দ্বারা আমাদেরকে দিক নির্দেশনা প্রদর্শন করেন, যে দিক নির্দেশনা এই আদম জাতির জন্য শ্রেষ্ঠতম বাণী হিসাবে লিপিবদ্ধ থাকবে। আর সেখানেই আমরা উপস্থিত হয়ে আলোচনা করতে পারছি। এটা আমার মহান মুর্শিদের তরফ থেকে আমি ভাগ্যবানই মনে করি। আমার পাশে আমার মুর্শিদ এখানে আছেন, উনি অবশ্যই আমাদের এই আলোচনা শুনতেছেন, আমার এই আলোচনা শুনতেছেন। আমি যেন ওনার তরফে সেই মহা সত্যের কথাগুলো যেন আমরা আলোচনা করতে পারি, এবং সেই আলোচনাগুলি যেন তার আলোচনায় যেন আমার মাধ্যম দিয়ে আমার দিনী ভাইদের প্রতি পৌঁছায় এবং পৃথিবীর সকল মানব জাতির কাছে পৌঁছায়। আমি আমার দিনী ভাইদের প্রতি এবং বোনদের প্রতি কেন বলবো, আজকে ওই যে দুঃখের কথা এবং কষ্টের যে জায়গাটা আমি বললাম, আজকে আমরা এই মঞ্চের সামনে এখানে যারা অডিয়েন্স আছি এবং যারা এখানে বসা আছি, এই জায়গাটা আমার কাছে একটা দুঃখজনক কেন মনে হচ্ছে, যারা কেন আসলেন না। আজকে আমরা আমার মুর্শিদ পাক ব্যতীত তেনাকে বিহীন আমরা এখানে জলসা অনুষ্ঠিত এবং এই মাহফিল আমরা অনুষ্ঠান করছি। তো এইখানে আমাদের সকলের উপস্থিতি
থাকার দরকার ছিল, ছিল কিনা? তো আমি অনুরোধ করব এই আলোচনা আমাদের ইউটিউবে যাবে, অনলাইনে এই আলোচনা যাবে। আমি আশা করি আমাদের হেদায়েতি ভাই বোন সবার কাছে এই আলোচনা পৌঁছবে এবং সবাইকে উল্লেখ করে বলবো আমাদের মুর্শিদ আমাদের সঙ্গে এবং আমাদের মুর্শিদ আমাদেরকে সব সময় আমাদের পরিচালিত করে থাকে। তো আমরা যেন কোনোভাবেই মনে না করি যে আমাদের মাঝখানে আমাদের মুর্শিদ নাই। অতএব আমাদের মুর্শিদকে কোনোভাবেই যেন আমরা, আমার মুর্শিদ যারা এইখানে দেখেন, এই যে রওজা শরীফে এখানে উপস্থিত আমার পিতা মাতার অবস্থান, সেইখান থেকে আমরা যদি উপলব্ধি করি যে প্রত্যেকেই আমরা জবাবদিহিতার সম্মুখীন। তো আমি এই কথাগুলি বলছি আমার দুঃখের কারণে বলছি যে এইখানে আরো বেশি সবার উপস্থিতি থাকা দরকার ছিল, সবার উপস্থিতি থাকা এখানে আমাদের দরকার ছিল। তো যাই হোক, আমি এখানে অল্প কিছু কথা বলার উদ্দেশ্য এই যে আমরা এই জিনিসটাকে ফিল করতেছি, অনুমান করতেছি, ধারণা করতেছি যে সবার সাথে সবার আমাদের তো যোগাযোগ নাই। যাদের সাথে আমাদের যোগাযোগ আছে তাদের সাথে হয়তো বা যোগাযোগ করার সুযোগ আছে, কিন্তু যারা দূর দূরান্ত দেশ বিদেশে যারা আছেন, দেশের বিভিন্ন জেলায়, তারা কিন্তু এইখানে যোগাযোগ করতে পারে, কিন্তু তারা এইখানকার যোগাযোগ করার ব্যবস্থা ওনাদের আছে। তো অতএব এইখানে সবাই সম্মিলিত ভাবে সবার প্রতি এই আদম নূরের সন্তান হিসাবে, হেদায়েতি হিসাবে প্রত্যেকের উপরে একটা ফরজ দায়িত্ব এসে গেছে। ফরজ দায়িত্ব এসে গেছে মুর্শিদের তরফ থেকে। যে ফরজের কথা আমার পূর্ববর্তী আমার আরেক ভাই যে 4 ফরজ উল্লেখ করে গেলেন, এটাও আমাদের একটা ফরজ যে আমাদের মুর্শিদ পাক কি করতেন, কোন অনুষ্ঠানগুলো করতেন এবং কোন কর্মগুলো আমাদেরকে সঙ্গে নিয়ে করতেন, সেই কর্মের সাথে আমাদেরকে সম্পৃক্ত করা এবং ওই কর্মগুলো উনি থাকা অবস্থায় যেভাবে পরিচালিত হতেছিল তার থেকে সুন্দরভাবে আমাদের পরিচালনা করা, তাই করা উচিত না? তো যাই হোক, এই জায়গায় আমি আমার মনের কিছু কথা বললাম। তো অতএব আমরা আমাদের মুর্শিদের তরফ থেকে যে সম্পদ ধারণ করলাম সেই সম্পদ অবশ্যই আমাদের প্রত্যেকের জায়গা থেকে আমরা সেটা সুরক্ষিতভাবে সেই সম্পদকে রক্ষণাবেক্ষণ আমরা করব। আমরা কি আদৌ আমাদের মুর্শিদের দেওয়া যে সম্পদের কথা কোরআন থেকে বর্ণনা দেওয়া হয় যে মহান আল্লাহ পাকের তরফের আমানত এই মানুষের কাছে, সেই আমানতকে কোনোভাবেই খেয়ানত করা যাবে না, যাবে কি? অতএব তাহলে এইখানে মহান আল্লাহ পাকের তরফের যে আমানত এতদিন শুনছেন, আমানত কোনোদিন কি দেখছেন? দেখেন নাই? আমানত বুঝে নেন নাই? সেই আমানত কোনোভাবেই খেয়ানত করা যাবে না। যদি সেই আমানতকে আমরা খেয়ানতকারী হই তাহলে সেই জবাবদিহিতা দায় আমরা কখনোই সেটা আমরা পূর্ণ করতে পারবো? কখনোই পারবো না। তবে আমরা কি সেই আমানতকে রক্ষা করব? অবশ্যই, সুবহানাল্লাহ, আমরা সেই আমানতকে রক্ষা করব। যে আমানতের দায় আমি যেন গ্রেফতার না হই, যে আমানত আমি নষ্ট করে ফেললে আমি ধ্বংসে পতিত হব। অতএব আমরা সেখানে অতি সচেতন আমাদের থাকতে হবে। তো আজকে আমরা সেই আদম নূরের সন্তান হিসাবে, আদম নূরের হেদায়েত গ্রহণকারী হিসাবে আজকে পৃথিবীতে কি প্রমাণ করতে চাই? কি এমন জিনিস মানুষের সাথে অন্য ধর্মাবলম্বী তাদের সাথে আমাদের সাথে কি পার্থক্য, কি ডিভাইডেশন, তাদের সাথে আমাদের কি পরিবর্তন?
সেইখানে আমাদেরকে স্পষ্ট করতে হবে। সেটা আপনি কি দিয়ে স্পষ্ট করবেন? কি এমন জিনিস আছে আপনার কাছে, কি এমন সম্পদের মালিক আপনি যে ওনার কাছে আছে, ওনার কাছে নাই, আমার কাছে আছে? কি এমন জিনিস আপনার কাছে আছে? আপনি, আমি কিংবা আদম নূরের সেই আল কোরআনিক হেদায়েত গ্রহণকারী যে ব্যক্তি, তার সাথে আর হেদায়েত গ্রহণ করেন নাই তার সাথে কি এমন পার্থক্য? এই পার্থক্যটা কিভাবে হলো সেটা স্পষ্ট করতে হবে না? কে করবে? সেটা সেই আদম নূরের সন্তান হিসাবে যারা স্বীকৃতি লাভকারী তারাই স্পষ্ট করবে। আজকে মানুষের উপরে ধর্ম চাপিয়ে দেওয়া হয়। কি করে ধর্ম চাপানো? সে বিভিন্ন ভিত্তিক ধর্ম, যার ভিত্তি খুঁজে পাওয়া যায় না, বিভিন্ন কিতাবিক ধর্ম, বিভিন্ন দেবোত্তরী ধর্ম, বিভিন্ন মিথ্যা ধর্ম, যার কোনো অস্তিত্ব পাওয়া যায় না, যা আজকে প্রায় 1450 বছর পরে এসে সে এমন একজন মানুষ এই শাহজাদপুর, সিরাজগঞ্জ জেলায় শাহজাদপুর পোটাজিয়া গ্রামে, যার অবদান, যার অবস্থান, যার সেই আলোকিত, যা আমরা সবসময় দেখে থাকি আলোকিত মানুষ কাকে বলে, সেই আলোকিত মানুষ হিসাবে যার আবির্ভাব, যার অবতার ঘটে এই সুদূর পোটাজিয়া, যা পৃথিবীর এত বড় প্রান্ত, সে প্রান্ত যে চলন বিলের একটা অবস্থান, যে চলন বিলের পাশে তার এইখানে অবতার ঘটে, যে আদর্শ হিসেবে নিজেকে দাবি করে এই মানুষের সামনে প্রকাশ করেন। তো তার সন্তান হিসাবে আমরা আমাদেরকে, আমাদের যে আত্মপ্রকাশ, সেই আদর্শের দ্বারা আমাদের আত্মপ্রকাশটা কোথায়? আমরা যে মানুষের সাথে, অন্য ধর্মাবলম্বীদের সাথে আমাদের যে পার্থক্য, সেই পার্থক্য কি স্পষ্ট? দেখেন তো স্পষ্ট কি? স্পষ্ট করার জন্য আমরা সেই আদর্শের সত্যকে ধারণ করে এবং সেই সত্যকে এবং সেই দিনকে প্রতিষ্ঠা করার জন্য আমরা প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে মুর্শিদবাদ যেমন সৈনিক হিসাবে আমাদেরকে প্রস্তুত করেছেন, সেই সৈনিক হিসাবে আমরা আমাদেরকে প্রতিষ্ঠিত করি। তবে গিয়ে আমরা সেই আল কোরআনের সত্য এবং সেই আল কোরআনের যে দরজা দিয়ে আমরা প্রবেশকারী, কোন দরজা? আল কোরআনিক সেই কালেমার দরজা, আল কোরআনিক সেই হেদায়েতি দরজা, আল কোরআনিক সেই তাওবার দরজা, যে দরজার দ্বারা আমরা যে জগতে অবস্থানকারী, সেই জগতের মানুষ হিসাবে নিজেদেরকে আমরা স্পষ্ট যেমন আদম নূরের মুর্শিদের দিকে আমরা যদি নজর রাখি, তাহলে ইনি আদম নূর, উনি আদম নূরের মূল মুর্শিদ, উনি বেলায়েতের মূল মুর্শিদ। ওনাকে দেখলেই এবং ওনার যে প্রকাশ তার থেকে স্পষ্ট হয়। তাহলে আদম নূরের মুর্শিদ এবং আদম নূর এখানে যদি স্পষ্ট হয়, ওনাকে প্রজ্বলিত করে থাকে, তাহলে আদম নূরের সন্তান হিসাবে আমরা আমাদেরকে কোথায় কতটা স্পষ্ট করলাম এবং কতটা আমরা সেই উজ্জ্বল সূর্যবাতির মতো আমাদেরকে আলোকিত করলাম, কতটা। আমার কথা হলো যে জ্ঞান গম্ভীর আলোচনা করা যাবে, বিভিন্ন ভাবেই করা যাবে। যেমন আমরা আমাদের জায়গায় স্পষ্ট অবস্থান তৈরি করব, সেই অধিকার আমাদেরকে আদম নূর দিয়েছেন, তাই নাই? তাহলে সেইখানে মানুষই আপনাকে দেখবে। এখানে এই লাইটটা আছে, যদি অন্ধকার করে দেওয়া হয় দেখা যাবে? দেখা যাবে না। অতএব আদম নূরের ওই জিনিস যে আমি আমাকে ধারণ করে আমি আমাকে সেই আলোকিত করব লাইটের মতো,
ওই যে যারা অন্ধকারের ভিতরে আছে ওনারা আমাদেরকে দেখতে পাবে। আমরা যেমন আমার মসজিদকে আদম নূরকে আমরা দেখতে পাইছিলাম, উনি একজন আলো, উনি একজন সূর্য, তাকে আমরা দেখতে পাই এবং ওই কারণেই আমরা ওনার কাছ থেকে সেই আলো নেওয়ার জন্য, সেই জ্যোতি নেওয়ার জন্য আমরা এইখানে দূর দূরান্ত থেকে, আমরা দেশ এবং বিদেশ থেকে, কত জায়গা থেকে, আপনারা কি জানেন যে আমাদের অনেক আদম নূরের হেদায়েতি আছে এই বাংলাদেশের বাহিরেও। তবে এই বিশ্ববাসীর জন্য উন্মুক্ত একটা দরজা, যে দরজা কখনোই বন্ধ হয় নাই, এই দরজা খোলা। এই দরজা কার দরজা? আল্লাহর দরজা। আল্লাহর দরজা কখনোই মানব জাতির জন্য বন্ধ হয় না। আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উনি শেষ নবী, শেষ নবী। তো ওনার সেই নবুয়তে খতমে নবুয়ত, নবুয়তের দরজা বন্ধ, এরকম কিছু কথা আছে না? আছে কিনা? যখন মহান আল্লাহ পাকের অবস্থান আসে এবং মহান আল্লাহ পাকের প্রতিনিধি হিসাবে যাকে নির্বাচিত করা হলো, তার খলিফা হিসেবে যাকে নির্বাচিত করা হলো, তার অবতার ঘটে এই মানব জাতির, বনি আদমের মানব জাতিকে মুক্ত করার জন্য, বন্দিশালা থেকে মুক্ত করার জন্য। যখন মহান আল্লাহ পাকের প্রতিনিধি এখানে মহান আল্লাহ পাকের তরফ থেকে আসলেন, এই দরজা কি বন্ধ হবে? এই দরজা কখনোই বন্ধ হবে না। তো এই বিশ্ববাসী এবং পৃথিবীর সকল মানব জাতির উদ্দেশ্যে বলবো, প্রত্যেকটা মানুষ এই আদম নূরের দরজায় আসবে। এই আদম নূরের দরজা খুলে বসে আছে, প্রত্যেকেই এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে, পারবে না? তবে আমরা এখানে যারা আছি, অনেক মানুষ আশায় দিন গুনছে, কখন সেই মহান আল্লাহ পাকের সংবাদ আসবে, কখন সেই মহান আল্লাহ পাকের দিন আসবে, কখন সেই মহান আল্লাহ পাকের সত্য আসবে। সেই সত্য তারা অপেক্ষা করে আছে। তো ওনাদের কাছে আমরা যেমন এই আলোচনার মাধ্যমে এবং পৃথিবীতে যেমন এই অনলাইনের মাধ্যমে বিভিন্ন ভাবে মুর্শিদ পাক যেমন মানুষকে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে, আমরাও সেই আদম নূরের সন্তান হিসেবে তার সত্যগুলো এবং তার সেই বাণীগুলো আমরাও আদম নূরের জবান যেন আমাদের হয়, সেই জবানের মাধ্যম দিয়ে যেন পৃথিবীর সকল মানুষের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহু আকবার। আদম নূরি, আদম নূরি, আদম নূরি, আদম নূরি। আজকে আমি কথা বলছি, আমার আরেক ভাই কথা বলছে, এই মঞ্চে উপবিষ্ট যারা আছেন প্রত্যেকে আদম নূর নিয়ে কথা বলবেন, কারণ প্রত্যেকের সাথে আদম নূরের দরজা খোলা। অর্থাৎ আদম নূর যা বলছেন, আপনিও সেই আদম নূরের দেওয়া সত্য থেকে আপনিও সেই সত্য বলবেন, কারণ আপনাকে সেই সত্য বলার জন্য, সেই দিন প্রবেশ করার জন্য আপনাকে অধিকার দেওয়া হয়েছে সেই আল্লাহর তরফ থেকে, দেওয়া হয় নাই? তাহলে এইখানে কেউই কখনোই মনে করবেন না যে আমার পক্ষে সম্ভব না। প্রত্যেককে এবং মহান মুর্শিদ প্রত্যেককে উদ্দেশ্য করে বলেছেন। কিছুক্ষণ আগে পূর্ববর্তী যিনি আমার ভাই, তিনি বলে গেছেন তার 2 মাসের সন্তান, সেও যখন সত্য নিয়ে কথা বলবে, সেও পৃথিবীর সকলকে ছাড়িয়ে যাবে, যাবে না? তো অতএব এখানে সত্য নিয়ে, এখানে দিন নিয়ে, এখানে সূরতের সালাত নিয়ে, এখানে রব নিয়ে আলোচনা হচ্ছে। অতএব আমরা তাকে ধারণ করে আমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করার সেই পথ রচনা করতেছি, আমার সেই মুর্শিদের দেয়া হিসাবের ভিতর দিয়ে আমরা কোরআনিক জীবন ব্যবস্থা ধারণ করি, আমরা কোরআনের সত্যকে অবলম্বন করি এবং আমরা কোরআনের যে আয়াত এবং কোরআনের যে সত্য প্রকাশ,
সেইগুলো নূরের তত্ত্ব, নূরের তত্ত্ব না, সেইগুলো কোন একটা আলোর তত্ত্ব, কোন একটা সত্য যে নফস আছে, সেই নফসের তত্ত্ব, সেটা বুঝতে গেলে আমরা কি দিয়ে বুঝবো? সেটা বুঝতে গেলে আমরা আরেকটা আলো দিয়ে বুঝতে হবে, আরেকটা নূরের জ্ঞান দিয়ে বুঝতে হবে, তাই কিনা হিসাব? অতএব পৃথিবীর মানুষ এই আলো এবং সেই নূরের জ্ঞান, সেই নূরের আল কোরআন পাওয়ার পরও মানুষ সেই কিতাবকে কখনোই সেই দৃষ্টি দ্বারা এবং সেই সত্য তার কাছে কখনো স্পষ্ট হয় না। কেন হয় না? কারণ ওই মানুষটার একটা চেষ্টা আছে, কিন্তু চেষ্টা থাকার পরেও তার কাছে সেই আলো জ্যোতি নাই, তার কাছে সেই নূরের জ্যোতি নাই যে আপনি এক নূর দ্বারা আরেক নূরকে দেখতে পাবেন। কারণ পৃথিবীর মানুষের কাছে প্রকাশিত যতটুকু আছে ততটার বাইরে গিয়ে আর দেখতে পায় না। আর আদম নূরের হেদায়েতের সন্তানরা আল কোরআনের আয়াতকে সেই নূরের দ্বারা এবং সেই নূরের জ্ঞানের দ্বারা তারা দেখতে পায় এবং সেই সত্যকেই অবলম্বন করে আর নিজের জীবনের সাথে বাস্তবায়ন করে। বিষয়টা কি? বিষয়টা আলো দিয়ে আলোকে অবলম্বন করা। আপনাকে আলোর অধিকার দেওয়া হয়েছে, আপনাকে নূরের অধিকার দেওয়া হয়েছে। কোন নূর? আদম নূর। সেইখানে ইহাই মহাসত্য, যেখানে আল কোরআন সেই বাণীও আল্লাহর বাণী। স্পষ্ট করে না এখানে আল কোরআন কার বাণী? আল্লাহর বাণী। নবীকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, হে নবী, তুমি হেদায়েতের মালিক না, তুমি এই সংবাদ পৌঁছানো দাতা, তুমি এই সংবাদ পৌঁছাও। অতএব হেদায়েতের মালিক আল্লাহ। তো এইখানে আদম নূরের মূর্খ সন্তানরা কোরআন বুঝবে নাকি আপনি দুনিয়ার কিতাবে জ্ঞানের দ্বারা আলেম হইছেন, এই আলেম দ্বারা আপনি সেই নূরের জ্ঞান বুঝবেন? কখনোই কি সম্ভব? কখনোই সম্ভব? তবে এই হিসাবগুলা আমাদের সামনে কখনোই আসে না আমাদের সেই জ্ঞানী গুণী ভাইদের পক্ষ থেকে, যারা মানুষকে প্রতারণা দিয়ে থাকে। আপনারা বুঝে নেবেন, আমি ওনাদের স্পষ্ট করতে চাই না। আপনারা বুঝে নেবেন যে এই দুনিয়াতে কারা এই মানুষদেরকে প্রতারণা দিয়ে থাকে, মানুষদেরকে ধোঁকা দিয়ে থাকে। কারণ কেন? ওনাদের কি ব্যবসা নষ্ট হবে? হ্যাঁ, ব্যবসা নষ্ট হবে। তো অতএব তারা নিজেদেরকে এই মহান আল্লাহ পাকের সত্যকে ব্যবসায় পরিণত করার কারণে আজকে নিজেরাও সেই জাহান্নামের পথ রচনাকারী। আবার যারা আসলে মনের টানে মহান আল্লাহর প্রতি আবেগ আছে, টান আছে, তার উদ্দেশ্যে অপেক্ষা করে আছে, তাদেরকে জাহান্নামে নিয়ে যাচ্ছে এই তাদের প্রতারণার ভিতর দিয়ে। অতএব আপনারা বুঝে নেবেন যে এই দুনিয়াতে কারা প্রতারণাকারী এবং তারা মানুষকে এই প্রতারণা দিয়ে মানুষকে সত্য থেকে দূরে সরাই দিছে। অতএব কখনোই সেই আলোকিত জ্ঞান ছাড়া, সেই নূরের জ্ঞান ছাড়া, সেই সত্য জ্ঞান ছাড়া, সেই নফসের জ্ঞান ছাড়া কখনোই কোরআন আপনি বুঝবেন না। স্পষ্ট কিছু আয়াত আছে, যে আয়াতগুলো আপনি বুঝবেন। সাচ্চু ভাই, আমি একটা আল কোরআনের আয়াত খুলে অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছিলাম যে আমি আয়াত থেকে হয়তোবা কিছু আলোচনা করব, তো অত হয়ে ওঠে না। এইখানে যারা আদম নূরের সন্তান, তারা যে আলোচনা করবে সেই আলোচনাটাই আল কোরআনের আলোচনা। হয়তোবা আমরা এই বাংলায় রচনা করে হয়তো বলছি। কেন? এইখানে স্পষ্ট তো বিষয় হলো, আপনি যখন সত্য বিষয় থেকে যখন সত্য নিয়ে কথা বলবেন, কারণ কোরআন সত্য নিয়ে কথা বলছে, কোরআন সত্য নিয়ে কথা বলছে না, তাইলে আপনি যখন সত্য ধারণ করে সত্য কথা বলবেন, আপনাকে কোরআন খুলতে হবে না। আপনি কোরআন না খুললেও সেই কোরআনের শর্ত অনুযায়ী আপনি কোরআনের মানুষ।
আপনি যখন কথা বলবেন ওইটাই কোরআনের কথা। আমি সেই সত্য ধারণকারী, যে আদম নূরের সত্য, যে আল্লাহ থেকে প্রদত্ত, যে আল্লাহ আদম নূরের খলিফাকে স্বীকৃতি দানকারী, যে আল্লাহর খলিফাকে স্বীকৃতি দেয়, সেই আল্লাহর খলিফা থেকে আমি সেই সত্য গ্রহণকারী। অতএব আমার কাছে যে সত্য আমি ধারণ করি, সেই সত্য নিয়ে আমি সারা পৃথিবীর মানুষের উদ্দেশ্যে আমি বলবো, আপনারা সকলে এই সত্য ধারণ করেন। প্রত্যেকেই কোরআনিক মানুষ হবেন, প্রতিষ্ঠিত কোরআনের মানুষ হবেন। কোরআনের আলেম হওয়া বড় বিষয়, নাকি কোরআনের সত্য ধারণ করে কোরআনের মানুষ হওয়া বড় বিষয়? কোনটা বিষয়? আপনি যে কোরআনে হাফেজ হইলেন এত কষ্ট করে, এত পরিশ্রম করে, বলেন তো কোরআনের কোথায় আছে এই ডিগ্রি? কই আছে এই ডিগ্রি? এটা আমি দুঃখের সাথে বলতেছি। এখানে হাফেজ সাহেবরা আছেন, জ্ঞানী গুণী, আমার থেকে মুরিব্বিয়ান অনেকেই আছেন, এই জ্ঞান রাখে। আমি বলতেছি না যে আপনারা এই জ্ঞান ধারণ করেন না, না, আমি কিন্তু বিপক্ষে না। আমি বলতেছি আরেক ধাপ আগে, একটু ভিতরে ঢুকে আপনি কোরআনে হাফেজ হন, আলহামদুলিল্লাহ, তাতে কোনো আপত্তি নাই। আপনি কোরআনকে ধারণ করেন, কোরআনকে ধারণ করেন, সে সত্য আপনার ভিতরে প্রতিষ্ঠিত করেন, যে সত্য আপনাকে রক্ষা করবে সেই অন্ধকার জগৎ। যা আর কোরআনের সত্য আমি ধারণ করব, সেই আদম নূরের সেই সত্য দ্বারা, সেই হেদায়েতের দ্বারা, যা কখনোই আমি প্রশ্নবিদ্ধর ভিতরে যাব না, কখনোই আমাকে বিপদে পড়ার কোনো আশঙ্কা নাই। অতএব আজকে এসে আমাদেরকে এই কথা সকল পৃথিবীর মানব জাতির উদ্দেশ্যে বলতে হচ্ছে। আপনারা এখনো বোঝার চেষ্টা করেন, আপনারা এখনো হিসাবে আসেন কি জিনিস পৃথিবীতে এই ধর্মের। আজকে আমরা কেন বলতে পারতেছি, আমরা কেন মানুষকে সচেতন করতে পারতেছি, কি কারণে পারতেছি? এইখানে যে একটা মহা সত্য প্রকাশ হয়েছে, নূরের সত্য। কোনদিন কি এর আগে, এই আমার মুর্শিদ প্রকাশ হওয়ার আগে আপনারা কখনই কি নূর নাম শুনছেন? কিন্তু নূরের যে লফজ আছে, নূরের যে জাত আছে, নূরের যে রব আছে, নূরের যে সূরতের সালাত আছে, এটা কি কখনই আপনার উপলব্ধি করতে পারতাম? কখনোই আপনার পারতাম না। যারাই শুনছেন এই মাইকের আওয়াজ, সকলকেই বোঝার জন্য এবং উপলব্ধি করার জন্য, ভাই আমি একটা আয়াত পড়ে আমি এর একটু আলোচনা করতে চাই। এটা সাচ্চু ভাইও আমাদের এই আয়াতটা বর্ণনা করছেন। মানুষের জন্য তাহার সম্মুখে ও পশ্চাতে একের পর এক প্রহরী সাথে উহা আল্লাহর আদেশে তাহার রক্ষণাবেক্ষণ করে, এবং আল্লাহ কোন সম্প্রদায়ের অবস্থা পরিবর্তন করে না যতক্ষণ না ওনারা দিন নিজ অবস্থা নিজে পরিবর্তন করে। কোন সম্প্রদায়ের সম্পর্কে যদি আল্লাহ শুভ কিছু ইচ্ছা করেন, তবে তারা রদ হইবার নয়, এবং তিনি ব্যতীত উহাদের কোনো অভিভাবক নাই। বাংলায় বললাম, অসুবিধা হয়েছে? আলহামদুলিল্লাহ। বাংলা আদম নূরের জাতীয় ভাষা, বাংলা আদম নূরের সেই জাতির জান্নাতি ভাষা, জানেন তো আপনারা? তবে পৃথিবীতে আপনারা আল কোরআন একটা শ্রেষ্ঠতম কিতাব, তার পাশাপাশি আরেকটা শ্রেষ্ঠতম কিতাব আছে, আপনারা কি জানেন? আশরাফুল মাখলুকাত। আশরাফুল মাখলুকাত এটা আল্লাহর তরফের, খলিফার তরফের কিতাব। সেখানে মহান আল্লাহ পাকের সেই মহাসত্য, সেই গুণগত, যে সে গভীর থেকে গভীর, সেইখানকার তথ্য ওইখানে আছে। আপনাদের অনেকের কাছে সেই কিতাব নাই। আমি সেই কিতাব পাঠকারী একজন, তো হতে আমি অন্যদিকে যাচ্ছি না। যাই হোক, তো এই জায়গায় আমি এইখানে এই যে পরিবর্তন বিষয়, এটাকে আমরা কিভাবে আমলে নিব, সেই পরিবর্তনের জায়গাটা আমরা কিভাবে স্পষ্ট করব, আমরা জাতি হিসেবে কাকে চিহ্নিত করব, কাকে আমরা জাতি হিসেবে চিহ্নিত করব? আল কোরআন কার জন্য? মানুষের জন্য।
আল কোরআন মানুষের কল্যাণের জন্য, আল কোরআন মুমিনের জন্য, আল কোরআন ঈমান আনয়নকারীর জন্য, আল কোরআন হুদাল্লিল মুত্তাকির জন্য। অতএব এই জায়গায় আমরা কেন এই আয়াতগুলো যারা এই প্রতারণাকারী তারা কেন স্পষ্ট করে না যে মানুষ কোথায় তার ভাগ্য পরিবর্তন করবে, কিভাবে করবে? পারবে না। কেন পারবে না? তার কাছে ওই জিনিস না। যে জিনিস দ্বারা মানুষকে এক জাতি থেকে আরেক জাতিতে রূপান্তর করা যায়, সেই মশলা তার কাছে নাই। আই ক্যান চ্যালেঞ্জ টু ইউ, কারণ তোমার কাছে ওই সম্পদ নাই। তুমি কখনোই একটা মানুষকে আশার আলো জাগাতে পারবে না। তুমি যত বড়ই পীর থাকো, যত বড়ই ফকির সাহেব থাকো, যত বড়ই অলি সাহেব থাকো, যত বড়ই আলেম সাহেব থাকো, যত বড়ই পুরোহিত, যত বড়ই ঠাকুর মশাই থাকো, কারণ তোমার পক্ষে কখনোই একটা মানুষকে পরিবর্তন করে দেওয়া সম্ভব না। সম্ভব? কখনোই সম্ভব না। তো অতএব এই আয়াতের বিষয় আলোচনা করতে গেলে অনেক সময়ের ব্যাপার। তো অতএব এখানে যারা উপস্থিত আদমের সত্য ধারণকারীরা, সবার প্রতি আমার ভাই হিসেবে শ্রদ্ধা রাখি। সবাই আমরা নিজ নিজ জায়গায় আমাদের যে দিনী কর্মগুলো, আমাদের যে জীবন ব্যবস্থা, সেই জীবন ব্যবস্থার ভিতরে একেবারে রেস্ট্রিক্ট করে দিছে দায়মি সালাত কায়েমে আসার জন্য। আর এটা আদম নূরের বিদ্যালয়। এই আদম নূরের বিদ্যালয়ে যেহেতু আমরা উপস্থিত, আপনার কাছ থেকে আমি শিখব আদম নূরের সেই সত্য কথা, যে সত্যর দ্বারা আমি আমার কোনো যদি ভুল থাকে সেটাকে সংশোধন করব। এক ভাই আরেক ভাইয়ের আয়না। অতএব আমি আমার মুর্শিদকে সবার মাঝখানে দেখতে চাই। আমি আমার আদম নূরকে সবার মাঝখানে দেখতে চাই। আপনারাও যেন আমার মাঝখানে দেখেন আমার আদম নূরকে, আমার মুর্শিদকে। কেন? যদি আমরা এই আয়নার পূর্ণ রূপ দানকারী হিসেবে নিজেদেরকে দেখতে চাই, আপনার আমার কোনো সুরত নাই, আপনার আমার কোনো ক্ষমতা নাই, আপনার আমার কোনো বড়াই নাই। কারণ এইখানে মহান আল্লাহ পাকের তরফ থেকে আল্লাহ পাক শ্রেষ্ঠ, আর আল্লাহ পাক যেনাকে খলিফা হিসেবে নিযুক্ত করলেন তিনি শ্রেষ্ঠ। আর তিনার কাছ থেকে যারা হেদায়েত নিয়ে তার জাতি হিসাবে স্বীকৃতি নেবেন, তারপরে তারাও শ্রেষ্ঠ। অতএব স্টেপ বাই স্টেপ আমার এক ভাই এখানে বলে গেছেন যে আদম নূর কি জিনিস এখনো বোঝার চেষ্টা করে। কেউ আদম নূর সাজার চেষ্টা করেন না, আদম নূর হওয়ার চেষ্টা করেন না। ইতিমধ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ইউটিউব, মুর্শিদ হুকুম দিচ্ছেন তোমরা ফেসবুক করো, ইউটিউব করো, আলোচনা রাখো। আলোচনাটা তোমরা সত্যের ভিতরে রাখবা। আলোচনা তোমরা কোনোভাবেই বিতর্কিত যেন না হয়। তো ইতিমধ্যে যারা যে আলোচনাকারী অবশ্যই তারা সতর্ক হন এবং আদম নূরের কাছ থেকে ক্ষমা নিয়ে নেন। তার কাছ থেকে যদি বাঁচা এবং নিজেকে সেই বাঁচানোর জন্যই তো আমরা এখানে আসছি না। আর তারপরে যদি আমরা বিপদে পড়ে যাই, তো সেই জায়গা থেকে আমার ভাই হিসাবে আরেকটা ভাইয়ের প্রতি অবশ্যই একটু সহানুভূতি থাকা উচিত। তো এই জায়গা থেকে বলবো, তাকে আমি শাসন করতেছি না, তাকে সতর্ক আমার ভাই হিসাবে যে কোনোভাবেই যেন, ভাই আমি ভুল করবো আপনি আমাকে অবশ্যই সতর্ক করবেন। কারণ আপনি যে আদম নূরের একটা মুখ, আদম নূরের রব, আদম নূরের শব্দ ব্যবহার করে আপনি আমাকে সতর্ক করবেন। অতএব এই জায়গায় আমরা প্রত্যেকেই
এই জায়গাগুলিতে সতর্ক হই। আপনারা অনেকেই হয়তো জানেন যে যে যা খুশি তা করা যাবে না, মসজিদ পাকের কিছু নির্দেশনা আছে, কিছু হিসাব আছে, আপনারা ভুলে গেছেন, কিন্তু আবার মনে করাই দিলাম এর বাইরে আমরা যেন না যাই। কারণ এখানে আমাদেরকে নিজেদেরকে আমরা বাঁচানোর জন্য আসছি, আর সেই আদমের জাতি হিসাবে তার সন্তানের স্বীকৃতিটা নেওয়ার জন্য। কারণ আপনারা জানেন যে হযরত আদম শফিউল্লাহ তিনার অবতার ঘটে এই যুগে এসে। আর এখানে অনেকেই আমরা জিনিসটাকে একটু ঘোলা করে ফেলি। কিভাবে? যে আমাদের পিতা আদম আলাইহিস সালাম তো অতীতে তিনি এই জমিনে নামিয়ে দেওয়া হয়, তো তেনাকে কেন নামিয়ে দেওয়া হলো এই জায়গায় যদি আপনি সূরা বাকারা উপলব্ধি করেন, তখন দেখবেন যে ওনার এই যে আমরা মানুষ বনি আদম, এই যে পৃথিবীতে এই বনি আদমের বাগান সাজানোর জন্য মানুষ যখন আসবে, তখন না এই মানুষের কাছে সেই সত্য আসবে, তাই না? তো তখন মুর্শিদ পাকের একটা আলোচনায় ছিল যে এইখানে এই কাজটা কেন হলো। এই কাজটা হওয়ার বিষয় ছিল যে তৎকালীন সময় যে আদম আলাইহিস সালামকে যখন সৃজন করবে, সেই বিষয়টা সবাই আমরা জানি এবং কোরআনে সূরা বাকারার ভিতরে আছে। তো তারা বিরোধিতা করেছিল। তো বিরোধিতার এক পর্যায়ে তারা আদমকে সহজভাবে গ্রহণ করেননি। তাই মহান আল্লাহ পাক কৌশলে এই আদমকে নিজ ক্ষমতা বলে তিনি আদমকে সৃজন করলেন এবং ঘোষণা দিয়ে বললেন যে একে মানব, তাকেই ধর্ম হিসাবে দেওয়া হয়েছিল, মানব ধর্ম। আজকে দেখেন না এতগুলো ধর্ম, মহান আল্লাহ পাক প্রথমে মানব ধর্ম হিসেবে, আদম ধর্ম হিসেবে ওইখানে তাকেই মানার জন্য বলছে এবং সেজদা দেওয়ার জন্য এখানে বলে নাই। তো সেজদা কাকে দেওয়া হয়? ধর্মকে তো দেওয়া হয়। ধর্ম বলতে তথা এখানে আল্লাহই ধর্ম, আল্লাহই ধর্ম, ওই আল্লাহই ধর্ম। কথা প্যাস যেন না থাকে, এই কারণে আমি আবার একটু ইয়ে করে বলতেছি যে ওই আল্লাহই ধর্মের ভিতরে ওইখানেই সকলকেই সেজদা করার জন্য হুকুম দেন। অতএব ওইখানে যে বিরোধটা তৈরি হয় তাদের অবুঝের কারণে, সেই অবুঝ মানুষের পৃথিবীতে এখনো আছে, অভাব নাই। তো এই বনি আদমের মানুষ আমরাও যেমন এই ভুল করে থাকি, আর ওই সকল কিছু নিয়ে যেমন আমরা সেবল মাখলুকাত হিসাবে, তো তখন ওই তারাও এই মানব জাতির ভিতরে আমাদের ভিতরে আছে, আমরা তাকেও ধারণ করে আছি। আমরা সেই আদম নূরের যে মোকাম, আমার যে কলবন্ত, এখানে সেই আদম নূরের অবস্থান আছে, মহান আল্লাহ পাকের সেই অবস্থান প্রত্যেকটা মানুষের কলবের অন্তরের ভিতরে। তো এইখানে আমি যে জায়গায় বলতে আমার ইচ্ছা লাগলো, সেই জায়গাটা হলো যে কেন তখন ওই আদম আসলো আর এখন আবার কেন আদম আসলো, এই জায়গাটা পরিষ্কার হওয়ার জন্য শুধু আমরা না, এখানে পৃথিবীর সকল মানুষকে উদ্দেশ্য করে আমি বলছি যে এই জায়গাটা স্পষ্ট হওয়ার দরকার। কেন? কারণ আমার মুর্শিদ স্পষ্ট করছেন, তারপর আমি আলোচনাটা রাখছি। তখন আসলেন এই বনি আদমের বাগান সাজানোর জন্য, এখন আমার মুর্শিদ আসছেন, আদম নবী আসছেন এই জাতি আদমের বাগান সাজানোর জন্য। এই মানুষগুলাই এই জাতের মানুষ হয়ে, এই বনি আদমের পক্ষ থেকে এই জাতির ভিতরে জাতি আদম হয়ে তারা সেই আখিরাতের জীবনে সেই জান্নাতি জগতে বসবাস করবে। সুবহানাল্লাহ। তাইলে সেখানে প্রথমে মহান আল্লাহ পাক সেই অবস্থার ব্যবস্থা করে তারপরেই পরবর্তী অবস্থায় এই আমির নামের যে ভাণ্ড, সেই ভাণ্ডের ভিতরে সেই আদম নূরের পুনরায় সেই অবতার ঘটায়, তার প্রকাশ ঘটান। এই কারণে মুর্শিদ বলেছেন আমি আসছি এই দুনিয়াতে জাতি গঠন করার জন্য। একটা নূরের ক্ষমতা কত বড় দেখেন, তার মাঝখানে যারা আছে তারা শুধু গান গাইছে, গান। হ্যাঁ, কি করছেন? নকল।
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আনিত যে সত্য, সেই সত্যকে সত্য না রেখে কিছু সত্য, কিছু মিথ্যা, কিছু নিজের সুবিধার্থে ব্যবহারকারী হিসাবে সে অপরাধ করছে কিন্তু বুঝতে পারে নাই। অতএব সেই অপরাধ আদমের যারা দিনী ধর্ম গ্রহণকারী তাদের তো দৃষ্টি আছে, তাদের তো দিন আছে, তাদের তো নূরের শক্তি আছে, তাদের তো আদমের রব আছে, তারা কখনো সেই ভুলে যাবে না। অতএব প্রত্যেকটা মানুষের উদ্দেশ্যে বলবো এবং পৃথিবীর সকল মানুষের উদ্দেশ্যে বলবো যে আপনারা সেই আদম নূরকে ধারণ করেন, সেই আদম নূরের দিনকে গ্রহণ করেন, আদম নূরের সত্যকে গ্রহণ করেন, সেই আদম নূরের রব দ্বারা আপনি বাক্য প্রকাশ করেন। কখনোই আপনি সেই বিপদগামী হবেন না এবং কখনোই আপনি সেই বিপদে পড়বেন না। সেই ভয়ঙ্কর যে আমরা ভয়ানক যে আমাদের জন্য অপেক্ষা করতেছে, আমরা কোনোভাবেই যদি এইখান থেকে আমরা ভুল করি, সেই জায়গায় আমরা ভয়াবহ একটা বিপদের সম্মুখীন হব। তো যেই জায়গায় আলহামদুলিল্লাহ আমি আরো স্পষ্ট করার এবং আরো সত্য তুলে ধরার, যদি আমাকে আমার সেই মুর্শিদের তরফ থেকে, সেই আদম নূরের সত্যের তরফ থেকে সেই বাক্যগুলো প্রকাশ করার তার তরফ থেকে যদি আমাকে সেই অমর এবং সেই ক্ষমতা দেওয়া হয়, আমি সেই ক্ষমতা বলেই আমি যদি আবার কখনো এই পৃথিবীর মানব জাতি এবং আমার এই ভাই বোন যারা আছে সকলের উদ্দেশ্যে আমি আমার বলার চেষ্টা করব এবং সে যেন আমাকে এখানে দয়া করে এবং বলার জন্য তৌফিক দেন। সবাই বলি আমিন। তো আমি আমার এই সংক্ষিপ্ত আলোচনা আমি এখানেই সমাপ্ত করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহ আলিউল আজিম। আমি আমার প্রাণপ্রিয় মুর্শিদের প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করি। আমি এখানেই রাখছি।